হাতে যদি সময় থাকে গল্পটা সম্পূর্ণ শুনে যাবেন। আশা করি গল্পটা ভালো লাগবে। একটা গ্রামে থাকতো এক গরিব চাষি বাবা আর তার ছেলে সাইফুল। প্রতিদিনের মতো সকালবেলা উঠে বাবা মাঠে যেতেন কাজের জন্য। অন্যদিকে সাইফুল ছিল একটু অলস, না কোনো পড়াশোনা করে, না কোনো কাজ করতে চায়। সারাদিন ঘুরে বেড়ানো, খেলাধুলা, এই তার প্রতিদিনের কাজ। একদিন বাবা সাইফুলকে ডেকে বললেন, শোন সাইফুল, আমি জমিতে একটি মুক্তোধন লুকিয়ে রেখেছি। তুই যদি সেটা খুঁজে বের করতে পারিস তাহলে আমাদের গরিবি কেটে যাবে। এই কথা শুনে সাইফুল তো উত্তেজিত। পরের দিন সকাল থেকেই শুরু করলো ঘোরাঘুরি। দিনের পর দিন ঘুরেই চলল সে। সারা জমিন উল্টে ফেলল সে, কিন্তু কোথাও কোনো গুপ্তধনের দেখা পেল না। এক সময় হতাশ হয়ে সাইফুল বাবার কাছে এসে বলল, বাবা, আমি তো পুরো জমি ঘুরে ফেললাম, কিন্তু কিছুই তো পেলাম না। বাবা মুচকি হাসি দিয়ে বললেন, তুই তো পুরো জমিটা চাষের উপযোগী করে ফেলেছিস। এখন সেখানে বীজ বপন কর, দেখ কি হয়। সাইফুল বাবার কথা মতো বীজ বপন করল। কয়েক মাস পর সেই জমিতে উঠল প্রচুর ফসল। সাইফুলের চোখে আনন্দ আর বিময়। তখন সে বুঝল আসল গুপ্ততন্ত্র পরিশ্রম আর ধৈর্যের ভিতরেই লুকোনো ছিল। এইটা দ্বারা আমরা কি শিখলাম বন্ধুরা? মা বাবার উপদেশ সবচেয়ে বড় গুপ্তধন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। এরকম শিক্ষামূলক গল্প পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য।